कुमारघाटनि रम्फे जाकमानतै मन्त्रीनि साजला क्रंजाक तंफानो पुलिसनि बखाक्तै मुंसा तांबतांना हारजाग्या आबनतै तंक संलुकरक खुक खेंखा मन्त्री बिस्लानो मोथांना बागै अंखरका थुंखालाव हास्तेनि केबिनेट मन्त्री हनै बलंनि हापांसे स्नामै तंसुओ ताबुकनि हापां रायदाहनि मुंसा ग्रिनि बागै पुलिस नायकल फालनि बखाक्तै मुंसा तांबतांना हारजाग्या आबनि बागै दाक्ति दाक्तिखे मन्त्री भगवान दासनो मन्त्री सभानि तिख्लायरेनानि शानखा काइब्रै स्रंनाय मथा अपातिमानो बेलाय सेलांमुं फुनुखा जासालो आगरतलानि छात्र जुब भवनो काइब्रै मथानि बखाक्तै कक्थुमनायरंनि कुथुमुं पान्डा खलायजाखा कक्थुमनायरंनि कुथुमुंगो फाइमानजक फाइक्या TYF नि हास्ते कास्को पलास बमिक हास्ते तांफां नारायण देव SFI हास्ते तांफां सन्दीपन देव TSU ताई TYF नि आदंग्र DYFI এবং TYF আমাদের চারটি সংগঠনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমাদের এই চারটি সংগঠনেরই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এখানে আছেন। মূলত যে বিষয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি যে গত 4.5 বছরে ভয়ঙ্কর রকমভাবে সাধারণ মানুষের উপর নানা আক্রমণ অত্যাচার নিপীড়ন সংঘটিত হচ্ছে, তার সঙ্গে আমাদের রাজ্যের ধর্ষণ গণধর্ষণ মহিলাদের উপর আক্রমণ তীব্র আকার ধারণ করেছে। গত লাস্ট 10 দিনে আমাদের রাজ্যের 2টি গণধর্ষণ এবং 2টি ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই 4টা ক্ষেত্রেই যারা আক্রান্ত তারা হচ্ছেন নাবালিকা। একটা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা দেখছি যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তারা হচ্ছেন একটা ঘটনায় কুমারঘাটের ঘটনা হচ্ছেন মন্ত্রীর পুত্র, কোনো জায়গায় উপপ্রধানের স্বামী, কোনো জায়গায় পৃষ্ঠা প্রমুখ, কোনো জায়গায় বুথ সভাপতি। গোটা ঘটনাগুলোর সঙ্গে বিজেপির নেতারা যুক্ত হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু এই গত 10 দিনে যে 4টা ধর্ষণের ঘটনা ঘটেছে তা না, এই ক্রমবর্ধমান যে ভয়ঙ্করতম ঘটনা সংঘটিত হচ্ছে, বর্বরিত ঘটনা হচ্ছে, আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন তার নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের কাছে যেই সমস্ত ঘটনার ক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যেন পুলিশ গ্রহণ করে। আমরা দেখছি এই ঘটনাগুলো সংঘটিত হওয়ার পর, বিশেষ করে আমাদের রাজ্যের এই কুমারঘাটের ঘটনার পর রাজ্যের মন্ত্রিসভা অভিযুক্তকে বাঁচানোর জন্য সরাসরি রাস্তায় নেমেছেন। মন্ত্রিসভার সদস্য 24 ঘন্টা পর পর তার বয়ান পাল্টাচ্ছেন। এমনকি অভিযুক্ত কোন জায়গায় ছিলেন তার সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে মন্ত্রী ব্যস্ত হয়েছেন মানুষের সামনে এই কথাগুলো বলার জন্য। আমরা সাধারণভাবে মানুষ আশা করে যেরকম কোনো যখন ঘটনা ঘটে, যে ঘটনার পর সরকার এই ঘটনার তদন্তক্রমে দ্রুত শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখছি এই ঘটনা ঘটার পর, বিশেষ করে কুমারঘাটের ঘটনার পর মন্ত্রিসভা ব্যস্ত হয়ে গেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি করে বাঁচাতে হবে, এবং খুদ মন্ত্রী সন্তান সম্পর্কে অভিযোগ যখন উঠে আসলো, গোটা মন্ত্রিসভা এই ঘটনার মূল অভিযুক্তকে বাঁচানোর সেখানে চেষ্টা করছেন নানাভাবে, শুধুমাত্র প্রেস ক্লিপ না, স্থানীয়ভাবে নানা বিষয়ই সেখানে মানুষের সামনে পরিলক্ষিত হচ্ছে। মন্ত্রীপুত্রের ঘটনা তো প্রথম তা না। 2018 সালে সরকার আসার পর 82 মাইলের একটা ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটা পোস্ট হয়েছিল এই মহিলা সংক্রান্ত একটা বিষয়ে মন্ত্রীর এই পুত্র সম্পর্কে। আমরা দেখেছি সেদিন এই মন্ত্রীর পুত্র সম্পর্কে একটা ফেসবুকে পোস্ট করা নিয়ে যে ছেলেটা শেয়ার করেছেন তার মোবাইলটা পুলিশ নিয়ে গেছেন। এই ঘটনাটা কিন্তু সেদিন তদন্ত করেননি পুলিশ। যিনি পোস্টটা করেছেন, তার পোস্টটা শেয়ার যিনি করেছেন তাকে অ্যারেস্ট করেছেন, তার মোবাইল সিজ করেছেন। মাসখানেক আগে 3 বছর পরে মোবাইলটা তার হাতে ফেরত দেওয়া হয়েছে। আমরা 2018 সালের ঘটনার কথা আমরা বলছি না, কিন্তু এরকম অভিযোগ কিন্তু 2018 সালের পরও এই ছেলে গোটা কুমারঘাটে তাণ্ডব করে প্রতিদিন। এই ছেলের বিরুদ্ধে যখন এই অভিযোগ সংঘটিত হলো, অভিযোগ উঠলো, সাধারণ মানুষ যখন এই অভিযোগ তুলছেন, তখন মন্ত্রিসভা তাকে বাঁচানোর জন্য রাস্তায় নামে। এই ধরনের ঘটনা যা ঘটছে প্রতিটা ক্ষেত্রেই চুপ আমাদের রাজ্যের সরকার আছেন। এবং 2020 সালে কেন এই ধরনের ঘটনা বৃদ্ধি হচ্ছে? 2020 সালে 13ই মার্চ
তার দেহ উদ্ধার হয়েছে সকালবেলা, সম্ভবত 11 কিংবা 12 তারিখ। মন্টি দাস নামে একটা ছাত্রী, তাকে বলছেন যে পুলিশ থেকে বলা হচ্ছেন যে তাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে। ভারতে এইরকম ভয়ঙ্কর বিভৎসতম ঘটনা আমাদের দেশে কোনোদিন ঘটেনি। যে ঘটনা আমাদের রাজ্যের আইনমন্ত্রীর এলাকায় 2020 সালের মার্চ মাসে সংঘটিত হয়েছে, মন্টি দাসকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে। পরের দিন তার দেহ ছাই ভস্ম সহ মানুষ দেখতে পেয়ে সেখানে গেছেন, তার এই পুরানো দেহ মানুষ উদ্ধার করেছে। এই ভয়ঙ্করতম ঘটনা যা ভারতে কোনোদিন ঘটেনি, এই ঘটনা আমাদের রাজ্যের এই সরকার আসার পর সংঘটিত হয়েছে। এই ঘটনার পর আমরা জিজ্ঞেস করি আইনমন্ত্রী এলাকার এই ঘটনার পর কয়জনের শাস্তি হয়েছে, কি পুলিশ প্রশাসন ভূমিকা গ্রহণ করেছেন। সেখান থেকে আজকের এই হাইনারা সাহস পাচ্ছে যে আমরা যদি ধর্ষণ করি, গণধর্ষণ করি, সম্ভবত আমাদের পক্ষে সরকার দাঁড়াবেন, আমাদের পক্ষে আমাদের মন্ত্রীরা আমার পাশে থাকবেন। নয়তো মন্টি দাসের এই ভয়ঙ্করতম জঘন্যতম ঘটনার পর কেন আজকের 2 বছর অতিক্রান্ত, কেন গ্রেপ্তার করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হলো না, কঠোরতম শাস্তি কেন দেওয়া হলো না? তাহলে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ। নয়তো পুলিশ এই ঘটনায় তারা ব্যর্থ স্বীকার করতে হবে পুলিশকে, নয়তো পুলিশ কারুর না কারুর কাছে নথি স্বীকার করে এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তি দেননি। এবং তার ফল হচ্ছে আজকে আমাদের রাজ্যের 90 বছরের বৃদ্ধ থেকে 9 বছরের শিশু প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন। এবং এই ঘটনাগুলোর সঙ্গে শাসক দলের নেতারা, শাসক দলের মন্ত্রীর পুত্রের নাম উঠে আসছে অভিযোগ হিসাবে। গণধর্ষণের ঘটনা 2018 সালের পর আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা দেখছিলাম গত 2 দিন আগে রাজ্যের বিজেপির একজন মহিলা নেত্রী রাজ্যের একজন মন্ত্রীকে পাশে বসিয়ে অভিযুক্তের পক্ষে সওয়াল করছেন। আমরা অবাক হচ্ছি যে একজন মহিলা যিনি নিজেকে একজন নারী হিসেবে দাবি করেন, এই ব্যক্তিটা মন্ত্রীকে সাথে নিয়ে যার সম্পর্কে অভিযুক্ত, যাকে নিয়ে অভিযুক্ত করা হচ্ছেন ধর্ষণে, গণধর্ষণের, তারা বসে মহিলা সহ বসে তার পক্ষে সওয়াল করছেন। আমরা জিজ্ঞেস করতে চাই তাদের, 2018 সালে মার্চ মাসের 3 তারিখের আগে এ রাজ্যের মানুষ গণধর্ষণের একটা ঘটনা আমাদের রাজ্যে সংঘটিত হয়েছে এরকম কথা বলতে পারবেন? তার বাড়িতে আমরা যাই, তো আমাদের ভিতরে ছিল পরীক্ষিত প্রলয়, ভাইস প্রেসিডেন্ট আমাদের টিওয়াইফের সুদীপ ত্রিপুরা, আমরা ভিজিট করি। ব্যাপারটা হয়েছে ভিজিট করার উদ্দেশ্য আমাদের ছিল এখানে যে নাবালিকা মেয়ে